আর আজকে একটা ঝামেলা হয়ে গেছে। এখন রেলের নতুন নিয়ম, ট্রেন ছাড়ার 15 মিনিটের মধ্যে কোনো প্যাসেঞ্জার যদি ট্রেনের মধ্যে না প্রেজেন্ট থাকে তাহলে তার নাম কেটে দেওয়া হবে। মানে ভাবতে পারছেন তো মানে কতটা একটা বাজে সিস্টেম। ঝামেলাটা কেমন সেটা আপনাদের বলি। আমি হাওড়া থেকে যখন ট্রেনের মধ্যে উঠেছিলাম, মানে ট্রেনটা কিন্তু প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরিয়ে গিয়েছিল বললে চলে। এইবার 4-5 মিনিট পর ট্রেনটা হঠাৎ করে থেমে যায়, মানে প্ল্যাটফর্ম ছেড়ে ট্রেনটা দাঁড়িয়ে যায়। তো আমি কোনো রকমে দৌড়ে ট্রেনের মধ্যে প্রবেশ করে যাই। তো সেই জায়গাতে কি হয়েছে, আমি উঠেছিলাম জেনারেল কোচে। তো জেনারেল কোচ থেকে এইদিকে স্লিপারে আসার জন্য কোনো ব্যবস্থা থাকেনি, মাঝখান থেকে রাস্তাটা না পুরো ব্লক ছিল। তো যার জন্য আমি কি করেছি, পরের স্টেশনের জন্য অপেক্ষা করেছিলাম, বর্ধমান স্টেশন। বর্ধমান জংশন আসার পরে ওখানে জেনারেল থেকে নামলাম। তারপর পায়ে হেঁটে এই সিট থেকে পায়ে হেঁটে টোটালি এই যে যতগুলো কোচ আছে স্লিপার কোচ ভেতর দিয়ে আমি এসে পৌঁছালাম এই S2 কোচে। তো এখানে আসার পর যেটা দেখলাম, এখানে আমার যে সিট, এই যে সিটটা দেখছেন, এই সিটটা আমার কনফার্ম আছে। এই সিটটা আমার মোটামুটি আজকে দুপুর 12টার সময় কনফার্ম হয়ে গেছে, আমার কাছে মেসেজ আসছিল। তো হঠাৎ করে দেখলাম যে টিটি মশাই বলছে যে সিটটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো আমি জিজ্ঞাসা করলাম যে কেন। যেটা আগে একটা রুল ছিল, পুরোনো রুল, যে একটা স্টেশন দেখা হতো পরবর্তী স্টেশন। তো তারপরেও যদি কোনো প্যাসেঞ্জার উপস্থিত যদি না থাকে তখন তার বাতিল করে দেওয়া হয় তার নামটা ট্রেনের সিট থেকে। আমি পরবর্তী স্টেশনে কিন্তু ট্রেনের মধ্যে প্রবেশ করে গেছি। আর আমার কাছে কিন্তু প্রমাণ রয়েছে, আমি যেহেতু ভিডিও করি, ওখানে একটা টাইমিং আছে, যখন ট্রেনে আমি উঠেছিলাম ভিডিও করেছিলাম, অল্প কিছুক্ষণ দেখেছেন আপনারা হয়তো। তো এখানে এসে টিটি বাবুর সাথে প্রচণ্ড একটা কী বলবো, একটা ঝামেলা হয়ে গেল একরকম। এখন রেলের নতুন নিয়ম, ট্রেন ছাড়ার 15 মিনিটের মধ্যে কোনো প্যাসেঞ্জার যদি ট্রেনের মধ্যে না প্রেজেন্ট থাকে তাহলে তার নাম খাতা থেকে কেটে দেওয়া হবে। ভাবতে পারছেন তো কতটা একটা বাজে সিস্টেম। তো আমি জানি না এইটাই নতুন নিয়ম, আমার একদমই জানা ছিল না। আমি এটাই জানতাম যে একটা স্টেশন পর পর্যন্ত ওয়েট করে দেখা হয়, তারপরে যদি প্রেজেন্ট যদি না থাকা হয় তারপরে ক্যান্সেল হয়ে যায়। তো অনেক কষ্ট টিটি মশাইকে বলে একটা লিখিত মোটামুটি করে দিয়েছে যেখানে এখন থাকতে পারবো। আমার নিজের সিটে এক ধরনের দয়ার পাত্র যাকে বলে আর কি। এখন কেউ যদি আসে পরবর্তী স্টেশনে, কেমন আমার সিটটা যেহেতু ক্যান্সেল হয়ে গেছে, তো এই নাম্বারটা অন্য কাউকে দিয়ে দেওয়া হবে নিশ্চয়ই। তো তার সাথে আমাকে কথা বলে অ্যাডজাস্ট করে দিতে হবে। এইরকম অবস্থা, কনফার্ম সিট থেকেও ঘুমিয়ে যেতে পারবো এরকম কিন্তু গ্যারান্টি নেই।